নজর রাখবো পরবর্তী সংবাদে। মে মাসেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা, যে সম্ভাবনার কথাই জানালেন পর্ষদ সভাপতি। আরো একবার জানিয়ে রাখি, মে মাসে তৃতীয় সপ্তাহে ফল প্রকাশ হতে পারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের। আগামী 12 মে শেষ হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখার প্রক্রিয়া। উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে এবং তা দ্রুত গতিতে চলছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। যদিও ইতিমধ্যে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি গতকালকে প্রকাশ হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল, তবে তারই সঙ্গে এবার এই রাজ্যে কবে প্রকাশ হবে মাধ্যমিকের ফলাফল, উচ্চ মাধ্যমিকের ফলাফলই বা কবে প্রকাশ হবে সেই নিয়ে একটা প্রশ্ন ছিল মানুষের মধ্যে। তবে ইতিমধ্যেই ফল প্রকাশের জন্য যাবতীয় খাতা দেখা চলছে অত্যন্ত দ্রুত গতিতে এবং চলতি মাসেই তা প্রকাশ হয়ে যাবে বলে জানিয়েছেন পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। কি বক্তব্য উঠে এসেছে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরীর, শুনুন। খুবই চেষ্টা করছি এই 10 তারিখের মধ্যে শেষ করে আনার জন্য। মানে 10 মের মধ্যে? এই মে মাসে। এবার আজকে কত তারিখ? 3 তারিখ না? হ্যাঁ, এই 10 কি 12 তারিখ আশা করি। এটা অবশ্য আমার, আচ্ছা আপনি 12 তারিখেই আপনারা যদি রিপোর্ট কোথাও লিখতে হয় 12 তারিখের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে সব। তাহলে কি স্যার রেজাল্ট মোটামুটি এই মাসের শেষের দিকে দিয়ে দিতে পারবেন নাকি? পারবো, আশা করি পারবো। খুবই চেষ্টা করছি। বিভিন্ন দিকে তো অনেক বাধা বিঘ্ন হচ্ছে। তো গতকালকেও আমাদের তখন ওই কি বলে ওই 12-এর একটা বড্ডোয়ালি, আবার এদিকে বিজয় কুমার গার্লস স্কুল, এই দুটো স্কুলে ওই জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা গেল, আমাদের খাতা দেখা বন্ধ ছিল। তারপর ইলেকশন এসেই অনেক কিছু হওয়া সত্ত্বেও আমরা খুবই চেষ্টা করছি বোর্ডের প্রত্যেকে একেবারে প্রতিটি সেন্টারে বিভিন্ন সময় গিয়ে তাদেরও অনুরোধ করছি বারবার, আপনারা প্লিজ একটু তাড়াতাড়ি শেষ করুন। এই আর কি। তো স্যার টেন্টেটিভলি ডেট মানে করছি এই মাসের লেটেস্ট, খুব দেরি হলেও 25-এর পরে যাবে না, আশা করি রেজাল্ট আউট করতে পারবো। মানে 25-এর মধ্যেই? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, 25 মের মধ্যেই আপনারা কোনটা, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক? দুটো পরীক্ষার রেজাল্ট আউট করতে পারবো আশা করি। মানে 25 তারিখের মধ্যে? 25-এর মধ্যে। তো সেক্ষেত্রে স্যার বলেছিলেন ওই কিছু শিক্ষক শিক্ষিকা যারা অ্যাপ্লিকেশন দিয়েছিল মানে বিভিন্ন সমস্যার জন্য, সেক্ষেত্রে কতজন হলো শেষ পর্যন্ত যারা মানে ছুটির জন্য আবেদন করেছিল? আবেদন করেছেন, এটা তো ধরুন এটা একটা ওই কন্টিনিউয়াস প্রসেস। আজকে করেছেন, হয়তো দেখা গেল আমরা 50 জন এক্সামশন চেয়েছেন কন্টিনিউয়াস, কালকে আবার দেখা গেল আরো 2 জন চেয়েছেন। তারপরে হয়তো কেউ একজন বললেন আমি একদিন দেখতে পারিনি, আমি শেষের 2 দিনে এসে কাজ করতে পারবো। কাজেই ওই এক্সাক্ট নাম্বারটা আমি আপনাকে দেওয়া বড় মুশকিল হবে। তবে বেশ কিছু সংখ্যক পরীক্ষার্থী, অন্তত পক্ষে 50 জন তো হবেই, ওই এক্সামিশন চেয়েছেন, অব্যাহতি চেয়েছেন দপ্তর খাতা দেখার কাছ থেকে। বিভিন্ন কারণ, কেউ অসুস্থ, কেউ অথবা বিভিন্ন কারণে পাচ্ছেন না, পারিবারিক কারণে, এইসব সমস্যাও আছে। ওই 50 জন কি স্যার বর্তমানে আসছে না ওরা? না, যারা এক্সামিশন নিয়েছেন ওরা আসছেন না। এক্সাক্ট 50 আমি বলছি না, মানে প্রায় 50 জনের মতো হতে হবে যারা এক্সামিশন নিয়েছেন আর কি। তো তাহলে তো স্যার একটু মনে তাহলে সমস্যা, কারণ 50 জনের একটা অনেকটাই সমস্যা হবে, একটু দেরি হোক না? আমরা সেভাবেই মানে বিভিন্ন সময়ের অভিজ্ঞতা থেকে সবসময়ই তো এক্সামিশন বেশ কয়েকজন নেবেন সেই ধারণা করেই আমরা আগে থেকেই আমরা এগিয়েছি। কাজেই আমি আপনাকে যেটা বললাম 10-12 তারিখের মধ্যে খাতা দেখা শেষ করব, আর এই মাসের 25-এর মধ্যে রেজাল্ট আউটের চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আর এমনি তো মানে অন্য তো আর কোনো সমস্যা থাকছে না, কারণ অনেকটি পরীক্ষাও তো এখন তো বর্তমানে স্কুল চালু হওয়াতে তো সমস্যাটা কি তৈরি হয়েছে, শ্রেণীকক্ষে খাতা দেখা না? হ্যাঁ হ্যাঁ, আমরা প্রতি স্কুলে মাস্টারমশাইরা বলে, মানে হেডমাস্টার হেডমিস্ট্রেস যারা আছেন আমাদের অনুরোধ করেছেন আপনারা যথাসম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করুন। আমরাও সেভাবেই চেষ্টা করছি আর কি। এটা একটা দেখুন, স্কুলের ক্লাস ওয়ার্ক ডিস্টার্ব করে
এই কাজটা চালানো, এটা আমাদেরও খারাপ লাগে। কাজে চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে পারি। আচ্ছা, আর সেটার দিকে তো স্যার পরীক্ষামূলকভাবে যেটা একদম বলা হয় যে ফাইনাল অ্যান্ড স্টেজ স্কুটিনি, কারণ আমরা এর আগে বিগত কয়েক বছর আপনি আসার আগেও আপনিও শুনেছেন যে বেশ কয়েকবার পরীক্ষা নিয়ে যে খাতা দেখা নিয়ে একটা সমস্যা, সেই দিকটাকে মাথায় রেখে এবার বাড়তি সতর্কতা কি নেওয়া হয়েছে? না, বাড়তি সতর্কতা মানে আমরা অতীতের অভিজ্ঞতা থেকে, আমি নতুন এসেছি কিন্তু আমারও তো মানে এগুলো দেখে আমি জানি, শুনি, দেখেছি। আপনারা শুনলেন ইতিমধ্যেই ধনঞ্জয় চৌধুরীর বক্তব্য। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশকে কেন্দ্র করে তিনি আশা প্রকাশ করেছেন যে চলতি মাসে তা প্রকাশ করা হবে এবং 10 থেকে 12 তারিখের মধ্যে তা প্রকাশ করা হবে, এমনটাই তিনি জানিয়েছেন। যদিও এই প্রসঙ্গে ইতিমধ্যেই কথা বলবো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ কি বলছেন। বিপ্লব দা, এই মুহূর্তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশকে ঘিরে কি জানতে পারছো? কবে নাগাদ এই ফল প্রকাশ হবে? দেখো সুপ্রীতি, যে এই মাস থেকে কিন্তু শুরু হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে উত্তরপত্র মূল্যায়নের কাজ। এই কাজ মাধ্যমিক পরীক্ষার জন্য 4টি স্কুল এবং দ্বাদশ পরীক্ষার জন্য 2টি স্কুলে হচ্ছে এবং তা যেভাবে চলছে সেই গতিতে অনুযায়ী যেভাবে চলছে আগামী 12ই মের মধ্যে সম্পূর্ণ খাতা দেখা শেষ হবে এবং 25 কিংবা 26 মের মধ্যে কিন্তু এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এই বিষয়ে কিন্তু অনেকটাই এগিয়ে গেলেন বা নিজে সবটা কাজ যেহেতু পরিদর্শন করছেন তার পরিপ্রেক্ষিতে বললেন রাজ্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি। তিনি জানিয়েছেন প্রতিটি স্কুলে 4টি মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার যে কেন্দ্র রয়েছে এবং 2টো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেখার যে খাতাকে দেখার যে কেন্দ্র রয়েছে তাতে শিক্ষক শিক্ষিকারা দ্রুতভাবে এবং সঠিকভাবেই কিন্তু সে উত্তরপত্র মূল্যায়নের কাজ করে যাচ্ছেন এবং তাতে আশাবাদী এবং মার্কশিট যখন তৈরি হয়ে যাবে সেই অনুযায়ী তারা টেন্টেটিভলি 25 থেকে 26 মের মধ্যে এবারে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করতে পারবেন, তারা 100% আশাবাদী। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কি মনে হচ্ছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক একসঙ্গে কি ফল প্রকাশ করা হবে একই দিনে? না, একই দিনে হবে না, একদিন বা দুদিন আগে। তবে তারা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল তারা 25 কিংবা 26 মধ্যে করবেন এবং তার একদিন পরে কিন্তু মাধ্যমিক পরীক্ষা করবেন। কারণ উত্তরপত্র মূল্যায়নের যে কাজ চলছে তার প্রায় 24,000-এর কাছাকাছি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এবং বসেছিল, আর এবং প্রায় 23,000-এর মতো ছাত্রছাত্রী কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে এবং সেই ক্ষেত্রে যেহেতু মাধ্যমিক পরীক্ষার খাতার পরিমাণ অনেকটাই বেশি, তাই সেই ক্ষেত্রে একটু একদিন বা দুদিন পরে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল তারা আগে প্রকাশ করবেন, এইভাবে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। এবং সেই বিষয়ে যে সমস্ত পরীক্ষক এবং পরীক্ষক নিরাময় যারা রাখা হয়েছে এবং স্কুটিনাইজার যারা রাখা হয়েছে তাদেরকেও কিন্তু অবগত করা হয়েছে যে সঠিক সময়ের মধ্যে খাতা উত্তরপত্র মূল্যায়ন যেন শেষ হয় এবং সেই অনুযায়ী স্কুটিনাইজারও যেন সেই সমস্ত কাজগুলো করে নেন এবং যাতে কোনোভাবেই এই মে মাস থেকে কোনোভাবেই যেন এই ফলাফল প্রকাশের ক্ষেত্রে কোনো দেরি না হয়। তাই ক্ষেত্রে 25 মে কিংবা 26 মের মধ্যেই কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুটো পরীক্ষার ফলাফল প্রকাশ করবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। একেবারেই তাই। সেই জায়গায় অনেক ধন্যবাদ বিপ্লব দা তোমায়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল যেটা চলতি মাসে প্রকাশ হয়ে যাবে এমনটাই আসার কথা রয়েছে। তবে ছাত্রছাত্রীরা এই মুহূর্তে অধীর আগ্রহে রয়েছেন তাদের ফলাফল বা তাদের রেজাল্ট দেখার জন্য, কিন্তু সেই কাজও চলতে অত্যন্ত দ্রুত গতিতে, এমনটাই জানিয়েছেন পর্ষদের পক্ষ থেকে সভাপতি। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।